এই দাঁড়া 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 আবার কে তুই? এই তুই সকালে উঠে কোয়ানে গেলি? আমি তো তোমার করে দই কিনতে গেলাম। ওরে কইছি যে বিলি যায় ঘাস খাইতে আনতে গরু বেরিয়ে যাচ্ছে, তুমি দই কিনতে গেছো? দই কিনা দেখ। আসসালামু আলাইকুম, আশা করছি সকলে ভালো আছেন। সো বন্ধুরা, আমরা সকলে জানি যে এই ধরনের জমজ ভিডিও টিকটক, ফেসবুক বা ইউটিউব সমস্ত প্ল্যাটফর্মে কিন্তু খুবই ট্রেন্ডিং এ চলে। তো আজকে আমি দেখিয়ে দিব আপনি কিভাবে এই ধরনের জমজ ভিডিও খুব সহজে তৈরি করতে পারেন। তো আজকে আমরা এই ভিডিওটা শুট করার জন্য ব্যবহার করতেছি একটা মোবাইল। দেখতে পাচ্ছেন আমার কাছে ক্যামেরাও আছে। ক্যামেরাতে করা খুবই সহজ, কিন্তু সবার কাছে তো ক্যামেরা থাকে না, যার কারণে আমি মোবাইল দেখিয়ে দিচ্ছি। আমরা মূল ভিডিও শুরু করে দেবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করে দিবেন, নতুন দর্শক থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চলুন দেখে নেই। সো বন্ধুরা, আজকের এই ভিডিওটা শ্যুট করতেছি আমার ভাইরে দিয়ে। তো আমি ক্যামেরাম্যান আছি, তাহলে আপনাকে দেখাতে খুবই সুবিধা হবে। সো বন্ধুরা, চলে আসছি মোবাইলের স্ক্রিনে। আজকে আমরা অডিও রেকর্ডের জন্য একটা বয়া M1 মাইক্রোফোন ব্যবহার করতে। দেখতে পাচ্ছেন এখানে টাওয়ার লাগানো আছে, ভাইয়ের এখানে দেখা যাচ্ছে লাগানো আছে। মাইক্রোফোন দেখান, মাইক্রোফোন লাগানো আছে, মানে আমার ওখানে একটা লাগানো আছে, এটা ক্যামেরা রেকর্ড আছে। তো যার কারণে আমাদের অডিও নিয়ে প্যারা নাই। তো আপনার যদি মাইক্রোফোন না থাকে, একটু ক্লোজলি রেকর্ড করার চেষ্টা করবেন, তাহলে মোবাইলের মাইক্রোফোন দিয়ে এনাফ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এক্সটার্নাল একটা মাইক্রোফোন লাগাতে পারেন, বয়া M1 বা অন্য কোনো মাইক্রোফোন, তাহলে আপনার অডিওটা খুবই ক্লিয়ার হবে। তো এখন দেখতে পাচ্ছেন আমাদের যে ভিডিও এক্সপোজার আছে, তো মোবাইল দেখতে পাচ্ছেন নাড়াচাড়া করলে কিন্তু এক্সপোজার মানে নড়াচড়া করে, যেহেতু অটোমেটিক রেকর্ড হয়। তো এই ক্যামেরার মতো আমাদের এটা এক্সপোজারটাকে লক করে দিতে হবে ম্যানুয়ালভাবে। এই জন্য আমরা আমাদের স্ক্রিনের উপরে ট্যাপ করে ধরে রাখবো। দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমাদের এক্সপোজারটা লক হয়ে গেছে। দেখতে পাচ্ছেন এখানে লক বাটন উঠছে, আমাদের এক্সপোজারটা লক হয়ে গেছে। এখন আমরা চাইলে রেকর্ড চালু করতে পারি। সো বন্ধুরা, এখন আমাদের যে মোবাইলের যে স্ক্রিনটা, এটার পুরোপুরি মাঝখানে আমাদের একটা চিহ্ন দিয়ে রাখতে হবে, যে এটা আমাদের পুরোপুরি মাঝখান। আপনি যখন একটা ক্যারেক্টার শ্যুট করবেন, তখন আপনি এই সাইডে আসতে পারবেন না। যখন আপনি এই পাশের ক্যারেক্টার শ্যুট করবেন, তখন আপনি এই পাশে আসতে পারবেন না, তাহলে আপনার ভিডিওটা নষ্ট হয়ে যাবে। তো আপনি মাঝখানে একটা চিহ্ন দিয়ে রাখবেন। আমরা এখানে দিয়ে রাখছি, দাগ করে রাখছি, যার কারণে আমাদের এই সাইডের ক্যারেক্টার এখানে আসবে না এবং এই সাইডের ক্যারেক্টার এই সাইডে আসবে না, তাহলে আমাদের সুন্দর হবে। দেখতে পাচ্ছেন ভাই কিন্তু এক সাইডে আছে এবং আমরা এই সাইডে দাগ করে রাখছি, তার কারণে আমাদের এই সাইডে আসবে না। এখন আমরা ফার্স্টে আমাদের এই সাইডের ক্যারেক্টার রাখবো। এখানে আছে বাবা ছেলের ক্যারেক্টার হচ্ছে, আমরা ফার্স্টে আমাদের ছেলের ক্যারেক্টার করে নিচ্ছি। অ্যাকশন। হ্যাঁ, আবার কে তুই? আমি তো তোমাদের দই কিনতে গেলাম। এবার আসেন। সো বন্ধুরা, আমাদের ফার্স্ট শ্যুট শেষ হয়ে গেছে। এখন কিন্তু আমাদের এটা এই ক্যামেরাতে হাত দিতে যাবে না, এভাবে রেকর্ড হয়ে থাকবে। আপনি যদি হাত দেন, তাহলে কিন্তু আপনার এক্সপোজারটা নষ্ট হয়ে যাবে। তো ক্যামেরা কিন্তু এরকম হয় না, ক্যামেরা দেখতে পাচ্ছেন ম্যানুয়াল মোডে কিন্তু করা যাচ্ছে। আপনি যদি রেকর্ড বন্ধ করে দেন, তবুও কিন্তু আপনার এক্সপোজার ঠিক থাকে। এখন দেখতে পাচ্ছেন আমাদের এক্সপোজার লক করা আছে, এইভাবে থাকতে হবে। এখন আমাদের দ্বিতীয় ক্যারেক্টারের পোশাকটা চেঞ্জ করে নিতে হবে, যাতে বোঝা যায় যে দ্বিতীয় ক্যারেক্টার। তো এখন ভাই লুঙ্গি পরে নিচ্ছে এবং আমাদের একটা সিটা গেঞ্জি আছে, সেটা পরে মানে সে বাপের পার্ট অভিনয় করবে। এখন সেটা করা হচ্ছে, আপনারা দেখতে থাকুন। অ্যাকশন। এই দাঁড়া 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 দাঁড়া, এই তুই সকালে উঠে কোয়ানে গেলি? তোরে কইছি যে বিলি যায় ঘাস খাইতে আনতে গরু বেরিয়ে যাচ্ছে, তুমি জ্যাঙ্গা খাই বেড়াচ্ছ। তুমি দই কিনতে গেছো? দাঁড়া সমুদ্রের খোলা। তুমি দই কিনতে গেছো? হ্যাঁ দাঁড়া, তোমার দই কিনা দেখা, তুই সমুদ্রের ঘোরা তোমার জাহাজ দেওয়া। সো বন্ধুরা, আমাদের শ্যুট মোটামুটি শেষ। এখন আমরা অফ করে দিচ্ছি আমাদের রেকর্ডটা। সো বন্ধুরা, আমাদের ভিডিও রেকর্ডেই মোটামুটি শেষ। এখন আমাদের এডিটিংয়ের পালা, সেটা দেখাবো। তো আপনারা একটু ধৈর্য ধরে দেখুন। সো বন্ধুরা, চলে আসছি মোবাইলের স্ক্রিনে। তো এখন আমাদের এই জমজ ভিডিওটা এডিটিং করার জন্য আমাদের প্রয়োজন হবে ক্যাপকাট অ্যাপ্লিকেশন। তো আপনি অবশ্যই প্লে স্টোর থেকে অ্যাপটিকে ইনস্টল করে নেবেন। তো আমি অবশ্যই ক্যাপকাটের প্রিমিয়াম ভার্সনটা ব্যবহার করতেছি। তো আপনি চাইলে এটা ব্যবহার করতে পারেন। আমাদের টেলিগ্রাম গ্রুপে পেয়ে যাবেন। টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। এখন আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করতেছি। এখন আমরা এখান থেকে নিউ প্রজেক্টে ক্লিক করে দিব। এখন আমরা এই মাত্র যে ভিডিওটা শ্যুট করলাম, আমরা সেই ভিডিওটা অ্যাড করে নিচ্ছি। নিচ থেকে অ্যাড অপশনে ক্লিক করে দিব, তারপরে এটা এখন চলে আসছে। এখন যাতে আমরা ভিডিওটা অনেকক্ষণ ধরে শুটিং করেছি, আমাদের কয়েকবার ভুল হয়েছে, তারপরে লাস্ট পর্যায়ে আমরা ঠিক করেছি। তো এখন আমাদের প্রথম যে ক্যারেক্টার আছে, ছেলের ক্যারেক্টার, সেটা যেখান থেকে শুরু হয়েছে আমরা সেখানে চলে আসবো। আমাদের এখান থেকে শুরু হয়েছে, আমরা এখন আমরা ভিডিও লেয়ার পরে ক্লিক করে দিব। আমরা এখান থেকে স্প্লিটে ক্লিক করে দিব, তাহলে আমাদের এখান থেকে কাট হয়ে যাবে। আমরা প্রথম অংশটুকু ডিলিট করে দিচ্ছি। এখন আমাদের প্রথম যে ক্যারেক্টার আছে, ছেলের ক্যারেক্টার, সেটা যেখান থেকে শেষ হয়েছে আমরা সেখানে চলে আসবো। এখন আমরা এখানে দেখে আমরা আমাদের ভিডিওটা কাট করে নিব। আবার স্প্লিটে ক্লিক করে দিচ্ছি, এখন কাট হয়ে যাবে। এখন আমাদের দ্বিতীয় ক্যারেক্টার অর্থাৎ বাপের ক্যারেক্টার যেখানে শুরু হয়েছে আমরা সেখানে চলে আসবো।
আমাদের এখান থেকে শুরু হয়েছে, আমরা এখান থেকে আবারও স্প্লিট করে দেবো এবং আগের অংশটুকু ডিলিট করে দেবো, যেহেতু আগের অংশ আমরা অনেকক্ষণ ধরে রিহার্সাল করেছি, অনেক কিছু ডিরেকশন দিয়েছি, সেটা আমরা এখান থেকে ডিলিট করে দিচ্ছি। এখন আমার কি থাকলো প্রথম অংশটুকু এবং দ্বিতীয় অংশটুকু। এখন আমাদের পরের যে অংশটুকু আছে আমাদের বাপের ক্যারেক্টার, সেটা আমরা এখন নিচে নিয়ে আসবো। তো তার আগে একটা কথা বলতে ভুলে গেছি, আমাদের এটা প্রথমেই করে নিতে হবে, সেটা হচ্ছে আমাদের যে সাউন্ডটা আছে, মিউজিকটা মানে অডিওটা, সেটা আমরা সাউন্ডটা কিছুটা বাড়িয়ে দিব। আমি বটনটা ক্লিক করে দিচ্ছি, নিচে স্ক্রল করে চলে আসবো, এখান থেকে ভলিউম অপশনে ক্লিক করে দিব, সাউন্ডটা কিছুটা বাড়িয়ে দিচ্ছি এবং বাপেরটাও কিছুটা বাড়িয়ে দেবো। অবশ্যই আপনারা একসাথে থাকা অবস্থায় সাউন্ডটা বাড়িয়ে নেবেন, আমার খেয়াল ছিল না। এখন এই পরের যে অংশটুকু বাপের অংশটুকু, এটাকে আমাদের ওভারলি করে দিতে হবে, অর্থাৎ নিচে নিয়ে আসতে হবে। আমরা এটা পরে ক্লিক করে দিচ্ছি, দেখতে পাচ্ছেন নিচে অনেকগুলো অপশন আছে, আমরা এখান থেকে ওভারলি অপশনে ক্লিক করে দিব, তার নিচে চলে আসবে, এটাকে ধরে আমরা শুদ্ধ নিয়ে চলে আসবো। এখন আমাদের নিচের যে লেয়ারটা আছে অর্থাৎ বাপের ক্যারেক্টার, সেটা আমাদের মাস্ক অপশনটা অন করতে হবে। এজন্য আমরা নিচের লেয়ারে ক্লিক করে দিচ্ছি, এখান থেকে স্ক্রল করে চলে আসবো। তো এইখানে মাস্ক নামের অপশন পেয়ে যাবেন, আমরা এখান থেকে মাস্ক অপশনে ক্লিক করে দিব। তাহলে এখানে কয়েকটা অপশন আসবে, আমরা প্রথমটা হরিজন্টালে ক্লিক করে দিব, তাহলে এটা আমাদের হরিজন্টাল হয়ে যাবে। এটাকে ধরে আমরা একটু ঘুরিয়ে দিচ্ছি, আমরা 90 ডিগ্রি করে দিচ্ছি। এখন এটাকে আমরা বলেছিলাম যে আমাদের মাঝ বরাবর একটা এই চিহ্ন দিয়ে রাখতে হবে, আমাদের এই পাশের ক্যারেক্টার এই পাশে আসবে না এবং এই পাশের ক্যারেক্টার এই পাশে আসবে না। এখন এটা করতে হবে, এই জন্য দেখতে পাচ্ছেন আমরা এখানে মাঝ বরাবর রাখছিলাম এই সোজাটা, এই গাছটা আমরা মাঝ বরাবর রাখছিলাম, ছোটো গাছটা। তাই একটা প্লে করে দেখা যায় যে মানে কোনটা আমাদের মাঝখানে আছে। ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তো এরপরে আমি দেখতে পাচ্ছেন কিছু ডিরেকশন দিয়েছি, যেখানে ভাই এই বলেন যে এটুকু আমাদের লেট করে দিতে হবে, রাইট? এই জন্য আমরা এখানে চলে আসতেছি, আমরা এখান থেকে আবার স্প্লিট করে দিব। এখন আমার যে কথাটুকু ছিল ডিরেকশন দিয়েছিলাম, যে ভাইকে বলছিলাম যে আপনি এটা বলেন যে এত না বলছি বিলি যে ঘাস কাটে আনতি, সেটাকে বলেছিলাম, তো এটাকে আমরা ডিলেট করে দিচ্ছি। এখান থেকে আমরা এখান থেকে স্প্লিট করে দিচ্ছি, এখন এই অংশটুকু ডিলেট করে দিব। এখন এই পরটাকে ধরে আমরা শুরু থেকে মিশিয়ে দিচ্ছি, এখন দেখি কেমন হয়। ফোন দেখছেন আমি কেটে কেটে মিলে দিচ্ছি, তো আপনি অবশ্যই আগে থেকে একটু রিহার্সাল করে নেবেন যে আপনি কোন কথার পরে কোন কথা বলবেন, সেটা অবশ্যই মিলিয়ে নেবেন, অথবা আপনি আগে থেকে একটা অডিও রেকর্ড করে নেবেন, সাথে সাথে মিলিয়ে আপনি বলতে পারেন। তো ভাই কিন্তু আগে থেকে অনেকটা এই ধরনের ভিডিওটা করে, যার কারণে সে খুব সহজে বলতে পারেছে। তো আপনি অবশ্যই এটি ট্রাই করবেন, তাহলে অবশ্যই পারবেন। এবং এডিটিং দেখালাম যে কীভাবে করতে হবে। তো এখন একটু প্লে করে দেখাচ্ছি। তো এখন এটার মধ্যে আমরা সুন্দর করে ফানি মিউজিক দেবো, কিছু মিউজিক দিয়ে আমরা ভিডিওটা তৈরি করে ফেলবো। আমি শুধু মেইন কাজটুকু দেখিয়ে দিলাম। সো বন্ধুরা, এখন আমরা এখান থেকে সেভ এখানে ক্লিক করে ভিডিওটা সেভ করে নিতে পারি। তো বন্ধুরা, আজকে ভিডিওটা এই পর্যন্ত ছিল, আশা করছি আপনার কাছে অনেক বেশি ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক করে দিবেন এবং কেমন লাগছে তা আমাদের একদমই বলবেন না। আর আমাদের পরবর্তী ভিডিও সবার আগে পাওয়ার জন্য চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। সকাল থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে করে ইন্টারেস্টিং ভিডিওতে। সেই পর্যন্ত দেখে রাখবেন। আল্লাহ হাফেজ।